তো সমুদ্রবক্ষের সম্প্রসারণ সমুদ্রবক্ষের সম্প্রসারণ সমুদ্রবক্ষের সম্প্রসারণ মানে কি? সমুদ্রবক্ষের সম্প্রসারণ কথার অর্থ হলো সমুদ্রের বিস্তার, অর্থাৎ আমাদের যে ম্যাগমাগুলো ভূপৃষ্ঠে বা ভূঅভ্যন্তরের থেকে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, এসে বিভিন্ন শিলার আকারে জমাট বেঁধে স্তর সৃষ্টি হয়। সেরকমই সমুদ্রের তলদেশের মধ্যে দিয়েও ম্যাগমা বাইরে বেরিয়ে এসে সমুদ্রের ভূপৃষ্ঠের নিচে একটি তল সৃষ্টি করে, সে তাকে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। সমুদ্রবক্ষ কথা অর্থ হলো সমুদ্রের ওপর বা বুকে, সেভাবে সমুদ্রের মধ্যে তল সৃষ্টি হয়। তো সমুদ্রবক্ষের সম্প্রসারণ কীভাবে হয় তা এখন হবে। সমুদ্রবক্ষের সম্প্রসারণ প্রথমে হ্যারি হ্যামন্ড হেস নামক একজন বিজ্ঞানী, তিনি সমুদ্রবক্ষের সম্প্রসারণ নিয়ে তিনি 6টি সূত্র দিয়েছেন। সেই সূত্র অনুসারে সমুদ্র সম্প্রসারণটি ঘটে থাকে। প্রথম সূত্রে তিনি বলেছেন যে পৃথিবীর অভ্যন্তরে ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম বিভিন্ন যে তেজস্ক্রিয় পদার্থ, সেই সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলি প্রচুর পরিমাণে থাকে এবং সেটি উত্তপ্তের কারণে সেটি বাইরে থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু বাইরে থেকে বেরিয়ে আসার জন্য তারা ক্রমাগত ভূপৃষ্ঠের উপর ধাক্কা দিতে থাকে এবং স্রোতটি ক্রমশ করতে থাকে, পরিচালন স্রোত বলে। এই ইউরেনিয়াম, থিরিয়াম যে বিভিন্ন পদার্থগুলো আছে, সে পদার্থগুলি কোনো ক্রমে যদি কোনো একটি পাতলা বা হালকা কোনো ফাটলের মধ্যে দিয়ে যদি বাইরে বেরিয়ে আসে, যদি এখান দিয়ে একটা ফাটল আসলাম, এটা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসলো, তো বাইরে বেরিয়ে আসলে তার বেরিয়ে আসলে তার সেটি একটি সরু শিরার ন্যায় সৃষ্টি করে। যেমন আমাদের মধ্য আটলান্টিক সরিষা রয়েছে, সে সরিষাটি রয়েছে 4টি পার্টের মাঝখানে। পশ্চিম সাইডে রয়েছে উত্তর আমেরিকা, তার নিচে দক্ষিণ আমেরিকা, এই সাইডে পুরো সাইডে ইউরেশিয়া পাত এবং আফ্রিকা পাত, এদের মাঝখানে রয়েছে এস আকৃতির মধ্য আটলান্টিক সরিষা, যেটা খুবই বিখ্যাত। এই পরিচালন স্রোতের দ্বারা এভাবে সৃষ্টি হয় এবং এটি ক্রমশ দুই সাইডে চলতে থাকে, আস্তে আস্তে চলতে থাকার ফলে এটা চলতে থাকে। এরপরের ধাপে কি বলেছেন তিনি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপে তিনি বলেছেন যে মহাদেশগুলি এই ম্যাগমা যে বাইরে বেরিয়ে আসে, ক্রমাগত বাইরে বেরিয়ে আসার ফলে একটি আস্তরণ সৃষ্টি হয় বা শিলার একটা আস্তরণ সৃষ্টি হয়। আস্তরণটি কিভাবে সৃষ্টি হয়, এটা ধরতে ম্যাগমা, এগুলো জ্যোতির দ্বারা বাইরে বেরিয়ে আসে এভাবে দুই সাইডে পতিত হয়ে বিভিন্ন শিলা দ্বারা গঠিত করে। সেই শিলা দ্বারা ক্রমাগত এটি অব্যাহত চলতে থাকে এবং চলতে থাকার ফলে মহাদেশ ভূত্বক সৃষ্টি হয়। আর মহাদেশীয় ভূত্বক দুই সাইডে দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, কারণ পরিচালন স্রোত রয়েছে এখানে। যেহেতু পরিচালন স্রোত রয়েছে, সেহেতু এটি এভাবে ঘূর্ণমান পরিচালন স্রোত, সর্বদা আমরা জানি পরিচালন স্রোত ঘূর্ণমান, দুই সাইডে ঘূর্ণমান হয়, ঘূর্ণমান পরিচালন স্রোত এভাবে ঘুরতে থাকার ফলে একটি টান অন্য সাইড, আরেকটা টান তার উল্টো সাইড, অপোজিট সাইড, এভাবে ক্রমাগত হওয়ার পরে তৃতীয় ধাপে আমরা দেখতে পাবো যে ম্যাগমাটি ক্রমাগত বেরিয়ে আসছেই, আর এটি দুই সাইডে, মহাদেশগুলি দুই সাইডে চলতে থাকে, যেহেতু পরিচালন স্রোতের ফলে দুই সাইডে চলতে থাকে, ক্রমাগত চলতে থাকার ফলে এটা আরো বেশি পরিমাণে সম্প্রসারিত হয় এবং সম্প্রসারিত হওয়ার পরে শেষ পর্যন্ত এটা শেষ সমুদ্রের সৃষ্টি করে। সমুদ্র কি একটা নিচে একটা পাতলা একটা হালকা আস্তরণ থাকে, সেগুলো হয় ব্যস্তাজাত কিছু একটা থাকে, এবার সমুদ্রের সৃষ্টি হয়। এটা কি সমুদ্র জল, আর হচ্ছে মহাদেশ এভাবে সৃষ্টি হয়। এটা ক্রমাগত ম্যাগমা বাইরে আস্তে আস্তে সমুদ্র বক্ষের সম্প্রসারণ ঘটে। কিন্তু হ্যারি হ্যামন্ড হেস বলেছেন, তার শেষ বা ষষ্ঠ সূত্রে তিনি বলেছেন যে সমুদ্র বক্ষের সম্প্রসারণের সাথে সাথে তার ধ্বংসও রয়েছে, কারণ যদি ধ্বংস না থাকতো তাহলে তো গোটা
তাহলে তো গোটা আমাদের পৃথিবীটা শুধুমাত্র জলে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু এর রয়েছে একটা ধ্বংস রয়েছে। সেই ধ্বংসটা কীভাবে হয়? ধ্বংসটা এটা সমুদ্রবক্ষের সম্প্রসারণ দুই সাইডে চলতে থাকে। দুই সাইডে চলে গেল, চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে এই এই ভূখণ্ড বা এই পাতটি চলে যাবে আরেকটি পাতের সম্মুখে। সেই পাতটি যদি তার যদি উপরে থাকে তাহলে হয়ে যাবে ভঙ্গিল পর্বত, আর যদি নিচে ঢুকে যায়, পাত্রের নিচে প্রবেশ করে, তাহলে সেটি ধ্বংসপ্রাপ্ত বা ক্ষয় হয়ে যাবে। সেটি কীভাবে হয়? এখন 1 মিনিট। যে এটা ধরতে গেলে পাত, এটা মহাদেশ মোদক, এটা মহাদেশ মোদক। এরকম দুই সাইডে চলতে থাকার ফলে সৃষ্টি হবে যে কোনো একটাকে ধরে বলছি, ধরতে হবে এটা আসলো, এটাকে এই সাইডটাকে ধরে নিলাম এ, এই সাইডটাকে বি, সেটাকে বি ধরে নিলাম। এই সাইডটা এ, এই সাইডটা বি। এই বি সাইডটা এভাবে ক্রমাগত তার নিজের দিকে আসার পরে একটা তো সময় অন্য একটা পাতের সাথে সংঘর্ষ তো হবেই। সেই সংঘর্ষ সেটি ধ্বংসপাত। কীভাবে? কীভাবে? এদিকে আসতে থাকার ফলে এদিকে ধরো আরেকটি পাত রয়েছে, যে কিনা এটা হচ্ছে এটি, এই পাতটি এই সাইডে, দুই সাইডে পাত যাওয়ার ফলে কি হবে? দুই সাইডে পাতটা দুই সাইডে যাওয়ার ফলে যেটি ভারী পাতটা কি হবে? ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে যাবে। ধরলাম এটা ভারী পাত আর এটি হালকা পাত। পাতটা হচ্ছে না, এখানে মহাদেশ ভারী পাতটি চলে যাবে নিচের দিকে, এটা বি, বিটা চলে যাবে নিচে, এটা এ, এটা তো ধারতে হবে, পাতটি যাবে আর এটি হয়ে যাবে, যেহেতু হালকা পাত সেহেতু এটা উপরে উঠে যাবে। এভাবে একটা ধ্বংস হবে আর একটা সৃষ্টি হবে। এটা ধ্বংস হবে কি সেজন্য? এটা অ্যাথনোস্ফিয়ার বা গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল, যেহেতু গুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের তাপমাত্রা সবসময় বেশি বেশি থাকে, এবং সেই তাপের ফলে এই নিচের অংশটি এটি গলতে শুরু করবে, এটি গলতে শুরু করবে এবং ছিন্ন বিচ্ছিন্ন এটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, একটি ফাটল পেয়ে এখানে উঠে যাবে। এভাবে সমুদ্রবক্ষের সম্প্রসারণ সৃষ্টি ও ধ্বংস হয়ে থাকে। তো হ্যারি হ্যাস এর তত্ত্বটি সম্পূর্ণ হয়ে গেল।